সম্মানিত হাজিরিন, এই পিতামাতার খেদমত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, যদি কেউ পিতামাতার খেদমত করে তাহলে তার আর জিহাদে অংশগ্রহণ করার দরকার নাই। বলে কিভাবে? আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন যে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, জিজ্ঞাসা করলো, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদু, ও রাসূল, আমি কি জিহাদে অংশগ্রহণ করব? কত বড় কথা, কত চমৎকার বাণী। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে তাকে প্রশ্ন করলেন, ক্বালা লাকা আবুনি, তোমার কি পিতা এবং মাতা আছেনি? তোমার মা এবং বাবা আছেনি? ওই লোক বললেন, ক্বালা নাআম, জি হ্যাঁ, আমার পিতা মাতা উভয় আছে। বিশ্বনবীর সাথে সাথে তাকে বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদু, তুমি তাদের খেদমত করো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল্লাহু আকবার, পিতামাতার খেদমত করো, এটাই তোমার জন্য সবচাইতে বড় জিহাদ। এখন আমরা পিতামাতার খেদমত করতে পারি না। বার্ধক্য অবস্থায় পিতামাতা চলে আসলে তাদেরকে আমরা দূর করে দেই। আমরা তাদেরকে কি বলে, কোথায় জানি দিয়ে আসি, বৃদ্ধাশ্রমে আমরা তাদেরকে দিয়ে আসি। আল্লাহ নাউজুবিল্লাহ, এমন সন্তান থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুক। কত বড় জালিম, যে মা 10 মাস 10 দিন, যে বাবা 10 মাস 10 দিন পেটে নিয়েছে, গর্ভে ধারণ করেছে মা, বাবা মাথার ঘাম পায়ের নিচে ফেলে যে সন্তানকে বড় করেছে, লালন পালন করেছে, উচ্চ শিক্ষিত করেছে, এখন তুমি বউ পাইয়া, শাওড়ি পাইয়া নিজের মা বাবাকে ভুলে গেছো। না, আফসোস, তুমি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, পিতামাতার খেদমত করুন, এটা আপনার জন্য বড় জিহাদ। কারণ আল্লাহ বলেছেন যে আমার পরের স্থান আমি তোমাদেরকে তোমার পিতামাতার দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ইবাদত করার পরে তোমরা তোমার পিতামাতার ইবাদত করো। তাহলে আমাদেরকে পিতামাতার ইবাদত করতে হবে। বিশ্বনবী বলেছেন যে তার পিতামাতার খেদমত করলো না, পিতামাতার পাশে দাঁড়ালো না, পিতামাতাকে পরিপূর্ণ হক তাদের আদায় করলো না, সুম্মা লাম ইউদখিলুল জান্নাতা, ওই বান্দাকে, আমার ওই উম্মতকে কখনো আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। তাহলে পিতামাতার খেদমত করতে হবে, এটা হলো আমার আপনার জন্য বড় জিহাদ। বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই পিতামাতার খেদমত বিশ্বনবী যেভাবে বলেছেন বুখারী এবং মিসকাত শরীফ সহিহ মুসলিমের বর্ণনায়, আমরা সেইভাবে পিতামাতার খেদমত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।